মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সম্প্রতি দুবাইয়ে কূটনৈতিক সম্বর্ধনার আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্র, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান সহ প্রায় ৩০টি দেশের কনসাল জেনারেল এবং অন্যান্য কূটনীতিকরা অংশ নেন। এ সময় আমিরাতে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের কৃতজ্ঞতার পাশাপাশি বিনিয়োগের আহ্বান জানান কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান ও রাষ্ট্রদূত তারেক আহমেদ। আজকে আসলে আমাদের এই অনুষ্ঠানটার একটা অন্যতম উদ্দেশ্য ছিল বাংলাদেশকে আসলে আমাদের যে বিদেশি যে বন্ধু আছে তাদের সামনে তুলে ধরা, এবং আমরা চেষ্টা করেছি যে আমাদের এখানে যারা উপস্থিত ছিলেন, যে সমস্ত আমাদের বিদেশি রাষ্ট্রের বিদেশি বন্ধু রাষ্ট্রের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন, তাদের মাধ্যমে আমরা আসলে এই বার্তাটা দিতে চেয়েছি যে আমাদের যাতে শুধু সংযুক্ত আরব আমিরাত নয় বরং সমগ্র বিশ্ব থেকে যাতে বাংলাদেশে আরো অধিক হারে বিনিয়োগ যায় এবং বাংলাদেশের বর্তমানের বিনিয়োগের যে সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে সেই পরিবেশের সুযোগ নিয়ে যাতে সেই সুযোগটা নেওয়া হয়, সেই জন্য আমরা একটা আহ্বান করেছি। দোতলায় প্রধান আশফাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ আল বাহারি। এছাড়াও বিভিন্ন দেশের কনসাল জেনারেল কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বক্তব্য দেন। আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে যে যেখানে যে অবস্থায় আছি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইউনূস স্যারের নেতৃত্বে আমরা সবাই একতাবদ্ধ হয়ে দেশকে গড়ে তুলি। যার যেখানে যতটুকু কন্ট্রিবিউট করার সুযোগ আছে সেভাবে আমরা কন্ট্রিবিউট করব এবং আমরা একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারী রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক কূটনীতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে আশাবাদী দেশগুলোর কনসাল জেনারেল। নিউজ ডেস্ক, দেশ টিভি।